অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো ছেলেকে ওর পাপা আজকে বাড়িতেই আছে, তো ওর পাপা আর কি নিয়ে গেছিলো ওকে চুল কাটাতে। তো চুল কাটিয়ে নিয়ে এসছে। তো অনেক দিন ধরে চুলটা বড় হয়ে গেছিলো কিন্তু কাটানো হচ্ছিল না। আর 1 মাস ভেবেছিলাম ন্যাড়া করে দেবো, কিন্তু 1 মাস যেহেতু এখনও স্কুল হবে সেই জন্য ভাবলাম যে থাক, তাহলে আর এখন দরকার নেই। 1 মাস পর তো 2 মাসের ছুটি থাকবে, তখন ন্যাড়া করে দেবো, তখন বাড়িতেই থাকবে, নইলে খুব লজ্জা পাবে আর কি স্কুলে যেতে। তো এদিকে দেখো আমার সোনা পাপাটার মুখে হাসি, ওর হাসি দেখলে দিনটা ভালো হয়ে যায়। তারপর দেখো আমার ছেলে বসে বসে লিখছে, ওর হোমওয়ার্ক করছে টিউশনি ম্যাডামের। আর এদিকে আমি চলে আসলাম ছাদে। আর এই যে ছোট্টবেলার আমার সোনা পাপার বালিশ, তো এইটা হচ্ছে আমার ছোটো কাকি বানিয়ে দিয়েছিল, এর সঙ্গে দুটো কোল বালিশও বানিয়ে দিয়েছিল কাকির বাপের বাড়ির গাছের তুলো দিয়ে। তো বালিশগুলো আমি খুব যত্ন করে রেখেছি, আর এখনও আমি আমার ছেলেকে ইউজ করাই, মানে ওই সাইডে সাইডে দিয়ে দিই আর কি। তো সেদিনকে জলে পড়ে গেছিলো, তো সেই জন্য আর কি ভালো করে রোদে আর কি টানা আর কি রোদ্দুর খাওয়াচ্ছি কয়েকদিন। তারপর দেখো তারপর এই গাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এইখানে দেখো এই টবটার মধ্যে পেঁপে গাছ, মানে দানা আর কি সবজির ছিলকা দিয়েছিলাম, তো ওখান থেকেই আর কি যে দানা ফানা ছিল ওখান থেকে পেঁপে গাছ হয়েছে কতগুলো, জানি না কটা বাঁচবে। আর এই পাশে যে বয়ামে দেখছো গাছটা, এটা তো ওই গাছ ছিল, কুলেখাড়া শাকের গাছ লাগিয়েছিলাম, সুন্দর হয়েও ছিল, জানি না একা একাই শুকিয়ে গেছে কেন, মানে গাছ কিছুতেই বাঁচাতে পারছি না। গাছটা আর কি মরেই গেল, বাঁচাতে পারলাম না গাছটাকে, মানে ভাবতে পারিনি যে গাছটা এরকমভাবে মরে যাবে। তো কী আর করা যাবে, বাঁচাতে যখন পারলাম না, আবার চেষ্টা করব লাগানোর, যাতে ঠিকঠাকভাবে হয়। তো এদিকে আমি একটুখানি তোমাদের সাথে গল্প করছিলাম, কিন্তু কিছু আওয়াজের কারণে আমি ভয়েসটা আর কি স্কিপ করে দিয়েছি। তো ওগুলোই বলছিলাম আর কি, গাছটার বিষয়েই বলছিলাম। আজকে দেখছো গরমে কি অবস্থা, মানে ভীষণ গরম লাগছে, গরম পড়ে গেছে প্রচণ্ড। তো যাই হোক, তবে হ্যাঁ এই গরমটা কিন্তু কলকাতার থেকে অনেকটাই কম। কলকাতায় যেহেতু মানে প্রচণ্ড গরম পড়ে, সেই তুলনায় অনেকটাই কম, তবুও মানে গরম লাগে আর কি। আর আগের বার ওটাও বলছিলাম যে আগের বছর আমরা কলকাতায় এই গরমের সময় আমরা কলকাতায় কাটিয়েছিলাম, তখন তো প্রচণ্ড মানে হাঁসফাঁস করেছি, গরমে খুব কষ্ট পেয়েছি, সেই তুলনায় অনেকটাই কষ্ট কম। তারপরে এদিকে ছেলেকে মানে ওকে তো স্নান টান করানো হয়েই গেছিলো, তোমরা তো দেখলেই, রেডি করেই রেখেছিলাম। তারপরে তাড়াতাড়ি করে আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর আজকে আমি আলুর দম আর ভাত রান্না করেছি, কষা আলুর দম আর ভাত, তো সেটা দিয়েই আর কি খাওয়াচ্ছি। আর আমার ছেলে দেখো কী বদমাইশিটাই না করছে। আর ওদিকে সোমার পাপা আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, সোমার পাপা থাকলে বেশ ভালোই হয়, স্ট্যান্ডটা আর লাগাতে হয় না, ওর পাপাই আর কি ভিডিও করে দেয় টুকটাক, মানে অনেক বলার পরে আর কি। তারপরে দিকে দেখো আমার ছোট্ট ভাইটা খেলছে, সোমা গেছে টিউশন থেকে ওর পাপা একবারে নিয়ে দিদাবাড়িতে চলে গেছে। ওর পাপা একটু একজনের সাথে দেখা করতে যাবে, আর ওকে আর কি দিদাবাড়িতে রেখে তারপরে একসঙ্গে নিয়ে আসবে। আর ভাই এসছে আমার সাথে, মানে আমার ভাই এসছে আর কি। তো আমি রান্না করছিলাম আর ভাই এদিকে দেখো খেলছিল, একার মতো করে খেলনা বের করে দিয়েছি, ও খেলছিল, খেলে টেলে বাড়ি চলে গেছে। আর আমি এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল বানাবো, পেঁপে দিয়ে ডাল করব, পেঁপে দিয়ে ডাল খেতে তো আমার ভীষণ পছন্দ হয়। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসেছে। আর এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট। কী রান্না করলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পেঁপে দিয়ে ডাল রান্না করেছি, যেটা আমার খুবই পছন্দের। আমি ডাল খুব একটা কি আমি ডাল একদমই পছন্দ করি না, যদিও খাই একদম পাতলা, উপরের যে জলটা থাকে সেটাই খাই। আমার বর আবার উল্টো, মানে ও আবার মোটা ডালটা পছন্দ করে, ও আবার পাতলা ডালটা একদমই খায় না। তো আমার একদম অপছন্দের জিনিস মানে ডাল। তো এদিকে দেখো করকরে মানে কুড়মুড়ে করে একদম আলু ভাজা করে নিয়েছি, মোটা মোটা আলু কেটে, আর এদিকে একটুখানি পেঁয়াজি করে নিয়েছি, ডালের সাথে বেশ ভালোই লাগবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে আবার ভালো থেকো,